ডুবুরি দিয়ে একে একে তুলে আনা হয় 7টি মরদেহ। আর তা দেখে কান্নায় ফেটে পড়ছিলেন খুন হওয়া সেই মানুষগুলোর স্বজনেরা, যাতে সরাসরিভাবে জড়িত ছিলেন স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা। বলছি নারায়ণগঞ্জে সেই চাঞ্চল্যকর 7 খুনের ঘটনা নিয়ে, যা সে সময় নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাদেশকে। অথচ 7 খুনের প্রধান কুশীলব হাসিনার ঘনিষ্ঠ শামীম ওসমান ছিলেন ধরাছোঁয়ারও বাইরে। সেই সময় তৎকালীন নারায়ণগঞ্জ কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকার সহ নিখোঁজ হন 7 জন। এর 3 দিন পরেই শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় তাদের লাশ। তদন্তে বেরিয়ে আসে নির্মম সেই হত্যাকাণ্ডের র্যাবের সরাসরি সংশ্লিষ্টতা। আটক করা হয় র্যাব 11 এর অধিনায়ক তৎকালীন আওয়ামী লীগের প্রতাপশালী মন্ত্রী তোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা কর্নেল তারেক সাঈদ সহ বেশ কয়েকজন কর্মকর্তাকেই। ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায় মামলার আরেক অভিযুক্ত নূর হোসেন। নারায়ণগঞ্জের বেশিরভাগ অবৈধ কাজের গডফাদার খ্যাত এই ব্যক্তিকে বলা হতো শামীম ওসমানের ডান হাত। যদিও সে বছরের জুনেই কলকাতা থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ।